নমস্কার বন্ধুরা, আমি সমরেন্দ্র আদিত্য। আপনারা দেখছেন আদিত্য ভিডিও। তা আমাদের এই যে 2025-এর রাস আরম্ভ হচ্ছে 5ই নভেম্বর পুজো, আর 6ই নভেম্বর আপনার বিসর্জন। তা এখনকার ডাঁহাটে রাসের মানে ঐতিহ্য তো অন্য ধরনের, মানে আগেকার চেয়ে অনেক চেঞ্জ হয়েছে আমরা যেটা এখন দেখছি। কিন্তু আমাদের বাপ ঠাকুরদার আমলে রাস ডাঁহাটে কিরকম ছিল আমরা অনেকেই জানি না। আমি কিছু কিছু জানি, তবু আপনাদের সামনে তুলে ধরবো এই মোহন আঙ্কেলের কাছে। তা আপনি একটু বলুন, আপনার নামটা বলুন, দিয়ে বলুন ডাঁহাটে রাস আগে আপনারা কেমন দেখেছিলেন, আপনার বাবারা কেমন দেখেছিল, আর এখন কিরকম হচ্ছে রাস সেটা একটু বলুন আমার বলুন। আচ্ছা বন্ধুগণ, বর্তমানে যে রাস তার আগের প্রাচীনের আগে রাস, আগে সাঁয়ে করে ঘুরতে থাকা এবং কিছু লেবার লোক শ্রেণীর লোক আনতে হতো ভাড়া করে, বেয়ারা আনতে হতো। তারা কাঁধে করে আমাদের সমাজ বাড়ি থেকে একদম স্টেট ব্যাংকের ওই মুখ পর্যন্ত ওরা ঘোরাঘুরি করতো, যেহেতু ওদিকে বসবাস বেশি ছিল না, জগন্নাথতলা, যার জন্য রাস্তা তখন ওই কাঁধে করে করেই ঘোরা হতো। এবং ডেড লাইট দিয়ে, তখন ইলেকট্রিকের কিছু কাজ ছিল না প্রাচীনকালে, তখন থোনের আলো ওই ডেড লাইট দিয়ে সাজিয়ে রাত বার করা হতো। এবং তখন ঢাকের প্রচলনটা বেশি ছিল, ঢাক ডগর এগুলোই বেশি ছিল, ব্যান্ড পার্টিগুলো খুব কম ছিল। তখনকার দিনে আনন্দ আলাদা ছিল, এখনকার দিনে আনন্দ আলাদা। কেমন তখনকার দিনের লাইটে প্রজেক্ট ডেড লাইট, আর এখন সব নানা রকম লাইট দিচ্ছে, নানা রকম এ করছে, নানা রকম ব্যান্ড পার্টি এসছে, নানা রকম এই করে এখন যুগের তালে বর্তমানে এখন করছে। তখনকার দিনে ঢাকের প্রচলন বেশি ছিল, ডগরের প্রচলন বেশি ছিল। তখনই লোকে নাচতো, তখনও নাচতো, এখনো নাচছে। তখনকার নাচ আলাদা, এখনকার নাচ আলাদা। যুগের পরিবর্তনে সবকিছু আলাদা আলাদা হচ্ছে। এই হচ্ছে প্রাচীন রাস আমাদের দাঁইহাটের, এবং বহু পুরনো রাস, কিন্তু কাগজে বেশি ছাপায় না। এই শব্দের নবদ্বীপটাই তুলে ধরে, কিন্তু দাঁইহাটের রাস বহু পুরনো। তাও মোটামুটি আনুমানিক কত বছর হবে? তা ধরো 400 বছর। মানে শ্রী চৈত্র রাস তখনই করে গেছে। এবং তখন এই আমাদের সমাজ বাড়িটা বেশি প্রচলন ছিল, ওইখান থেকে ঠাকুরটা নামাতো রাসের গিয়ারাগুলো নামিয়ে, আবার কিছু রেস্ট নিয়ে, কিছু টিফিন করে আবার তারা কাঁধে করে নিয়ে ঠাকুর ঘোরাতো। এই যেমন ধরো মা সবসুব বহু পুরনো, আগে তো বোধহয় পটে আঁকা হতো, পটে আঁকা, মানে পট পূর্ণিমা পটে আঁকা হতো। মানে আগে এত মূর্তি ছিল, সব ক্যালেন্ডার নিয়ে পট। এখন জাগ্রত হয়ে গেছে আমাদের বর্তমান যুগে, আগেও ছিল, এখনো হয়েছে। পাটাবলি প্রচলনটা বেশি হয়েছে, আগে কম ছিল, এখন বেশি হয়েছে। এই বলে আমি শেষ করছি রাত পূর্ণিমা। তাহলে আপনার কি নামটা বলুন? মনমোহন চন্দ্র, আদি বাড়ি দাঁইহাট, বাজারপাড়া। আমরা ছোটবেলা থেকে ছাতে, জীবনদ্বীপের ছাতে উঠে রাত দেখতাম। আপনার এখন মোটামুটি বয়স 80 বছর। 80 বছর হয়ে গেল? 80 বছর পা দিয়েছি 80 বছরে, বর্তমানে আমার বয়স। মানে আপনাদের মতো বয়স্ক লোক এখন ডাঁহাটে খুবই কম, গোনা আছে বয়স্ক লোকের জন্য। রাজীব বাবা গেল, রাজীব বাবা পাশে আছে, এই যে পাশেই রয়েছে বসে, রাজীব বাবার কাছে নিয়ে না। ও প্রাচীন, আমিও সব একই কাছাকাছি বয়স 2-4 বছর বড়। এখন যারা আছে উনিও আছে, তারপরে নেপাল কাছাকাছি প্রায়, এও আছে, সবই কাছাকাছি বয়স। নেপাল অবশ্য 70 বছর বয়স হবে, 10 বছরের ছোট। আর ওর দাদা তো মারা গেছে। তাহলে বন্ধুরা শুনলেন ডাঁহাটে রাসের ইতিহাস। আমি যদি আরো এরকম বয়স্ক লোক কাউকে পাই তো আপনাদের সামনে তুলে ধরবো রাসের প্রাচীন রাস কিরকম ছিল আর বর্তমানে রাস কেমন হচ্ছে, তো আপনারা জানেন। আর যারা আমার ফেসবুক বন্ধু আছেন, যারা বাইরে থাকেন, আমার ইউটিউব ফেসবুক একটু ফলো করবেন, তাহলে আপনারা ডাঁহাটে রাস দেখতে পাবেন। আর ডাঁহাটে রাসের সম্পর্কে কিছু জানতেও পারবেন যে এখনকার রাস কিরকম হচ্ছে। মানে কোনো অংশে কম নেই যে চন্দননগর নবদ্বীপের চেয়ে আপনি যে বলছেন ডাঁহাটে রাস সমানই একদম ক্যাটাগরি দিয়ে চলে। তবে আমাদের প্রচারের অভাবে আমরা পেছিয়ে আছি। অনেক ধন্যবাদ, সাথে থাকুন।